নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, সোয়াবিন কষা করব। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি উপকরণ নিয়েছি সোয়াবিন, ছোট সোয়াবিনগুলো নিয়েছি, একটা ডিম আছে, আদা কুচিও আছে, আর ডুমো করে কাটা আদাও আছে, আর লম্বা করে রসুনও নিয়েছি, আর এখানে কুচনো রসুনও নিয়েছি, আর এখানে টমেটো কুচি আছে, আর এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর এখানে ডুমো করে পেঁয়াজ নিয়েছি। এই যে জল ফুটছে, আমি সোয়াবিনগুলোকে একটু ভাপিয়ে নেব। এইটা একটু ভাপিয়ে নিয়ে আমি নামাবো। এই যে ডুমো করে আদা কেটে রেখেছিলাম, এই আদাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা মিক্সিতে পেস্ট করতে হবে আমাকে। এই যে এই রসুনগুলো, যে লম্বা করে রসুন, গোটা রসুন রেখেছি, এটাকেও নিয়ে নিতে হবে। আর এই যে ডুমো করে পেঁয়াজ রেখেছি, এটাকেও আমাকে নিয়ে নিতে হবে। আর এখানে অর্ধেকটা দেব কুচোনোর সাথে টমেটো, আর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমি এটা পেস্ট করে নিয়েছি। এই দেখুন, এটা আমি দেব ওখানে সয়াবিনের মধ্যে দেব। এই যে এটাকে আমি রেখে দিলাম, বেশিক্ষণ সময় লাগে না। তাহলে এটা আমি নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি একটু ডিমটাকে একটু ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু বন্ধুরা ভাজতে হবে। মাংস যেমন করে ওই রকমভাবে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে হবে, তাহলে সোয়াবিনগুলো টেস্ট বেড়ে যাবে। আপনারা রুটির সাথে, লুচির সাথে, ভাতের সাথে, সবের সাথে খেতে পারবেন। এবারে আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা আদা বাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটা সয়াবিন নেব, আপনারা যতটা সয়াবিন নেবেন ততটাই পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু কষাতে হবে। একটু লাল করে না কষালে সয়াবিনগুলো টেস্ট আসবে না। এবারে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো, এইগুলো আমি দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঘুরে আসছি 5 মিনিট বাদে। এই যে বন্ধুরা দেখুন, আমি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। আগে থেকে একটু কষিয়ে নেবেন, তাহলে
স্বাদটাই আলাদা হবে। এবারে আমি হালকা করে একটু জল দিয়ে দিলাম। যেহেতু এটা সয়াবিন কষা, যেহেতু বেশি জল দেওয়া যাবে না। আমি তো আগে থেকেই ভাপিয়ে নিয়েছি, ওই জন্য আমার বেশিক্ষণ সময় লাগবে না। সয়াবিনটা হয়ে গেছে, আমি এবারে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আপনারা আপনাদের মানে ইয়ের মতো ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। গ্যাস অফ করে দিলাম। একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, একটু ঠান্ডা করে এই যে আমি এখন ঢালছি। এই দেখুন, একদম কোনো জল নেই, সয়াবিন কষা। এইবারে আমি এই যে ডিমটাকে এর উপর দিয়ে এই যে ছড়িয়ে দেব। বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই সয়াবিন কষা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।